ফ্যান্টাস্টিক এমসি আজকে वेलकम ফার্স্ট। राजा साहब जी। वेलकम सर। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাষা বাংলাতে আজকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আজকে আপনারা এসেছেন। আজকে সব থেকে ক্রুশিয়াল ডে আমাদের আমাদের মোদি কেয়ার লাইফের হয়, সেটা হচ্ছে লাস্ট ডে, অর্থাৎ কোনো মাসের লাস্ট ডেট। সেই ক্লোজিং চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, গত মাসকে বিট করার লড়াই চলছে, নিজেকে ছাপিয়ে যাবার লড়াই চলছে, যাদের 100 হয়নি তারা 100 থেকে নামবো নাই মানসিকতা চলছে। নতুন নতুন 300 পিভি বেরিয়ে আসছে, নতুন টাইটেল বেরিয়ে আসবে, যাকে বলে সুপার হিট বাম্পার ডে আজকে। আর তার সঙ্গে আজকে আমার সেশন, দেখুন আজকে কোনো স্পেশাল কিছু নয়। আজকে প্রত্যেকটা ফ্রাইডে স্যাটারডে বা স্যার যেভাবে আমাদেরকে শেখান, তার মধ্যে থেকে কিছু কিছু কথা, তবে বিশেষত আজকে কিন্তু তাদের জন্য যারা নতুন শুরু করেছেন বা করবেন ভাবছেন, মানে করবেন করবেন ভাবছেন, এই প্রফেশন সম্বন্ধে কিছু সুনামও শুনেছেন, এই প্রফেশন সম্বন্ধে কিছু হয়তো বা কিছু নেগেটিভ বা দুর্নামও শুনে থাকতে পারেন। তো এই বিভিন্ন ভাবে আপনারা এরকম একটা মিশ্র ভাবে আপনারা রয়েছেন, বা কেউ কেউ হয়তো শুরু করেছেন এবং ভাবছেন কাজটা করব, হবে তো, হ্যাঁ, সেভাবে তো এগোতে পারছি না, আদৌ মনে হয় আমার দ্বারা হবে কি হবে না, নাকি মোদি কেয়ারটাই হয়তো সঠিক নয়, তাহলে কি মোদি কেয়ার বাদ দিয়ে অন্য কিছু করলে কি তাড়াতাড়ি সফল হয়ে যাব। তো এরকম ভাবনার মধ্যে, নানা রকম ভাবনার মধ্যে যারা রয়েছেন, আজকে এই আমার এই 40 মিনিটের সেশনটা রিয়েলি ডিজাইন করেছি আপনাদের জন্য। তাই মন দিয়ে একটু শুনবেন, এবং বিলিভ মি 10 বছর মোদি কেয়ারে আমি যেটা কাটিয়েছি, সেই 10 বছরের অভিজ্ঞতা গুলো একটু একটু করে টুকরো টুকরো গুলো তুলে আপনাদের জন্য একটা, যাকে বলা হয় একটা মালা গেঁথে এনেছি, যেটা 40 মিনিট লাগবে আমাকে এই মালাটা আপনাদের পরাতে। একটা একটা লাইন দিয়ে আমি শুরু করি, আমি লিখে রেখেছি, যদিও এটা খুব বিশেষ একজন ব্যক্তি, জন ম্যাক্সওয়েল, যারা পড়েছেন তার কথায় বলছেন, সফলতার একটাই ভয়ঙ্কর রহস্য, রোজ একটু একটু করে কাজ করা। প্রচুর লাভ ভাবো, লাফিয়ে ঝাঁপিয়ে ফাটিয়ে দেবো, করব, একদিন দুদিন করলাম, এইভাবে নয়। 10টা বছর মোদি কেয়ারে আমি একটু 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 করে কাজ করেছি, বাট প্রত্যেক দিন কাজ করেছি। এইভাবে 10 বছর পার করলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মোদি কেয়ারে আছেন, আপনি করেছেন কি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটাই কথা বলেছি, আমি 10 বছর একটা কোম্পানিতে রয়েছি, এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে চলুন আমি আপনাদেরকে আমার এই 10 বছরে, কারণ অনেকের নাম শুনলেন যে রাজা সাহা বলে কোনো একজন আজকে কিছু বলবেন, কিছু ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, কিছু বলবেন, হয়তো যারা চেনেন না, আমাকে পরিচয় নেই, আমি তাদের জন্য আমার নিজের পাওনাটা যেটা পেয়েছি মোদি কেয়ার থেকে 10 বছর এক জায়গায় থেকে, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করার সুযোগ দিন। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ফাইন। মাই ডিয়ার ফ্রেন্ডস, 10 বছরে আমার জার্নি যদি একটা ছবিতে আপনাদেরকে বলতে হয়, তাহলে এটা। অ্যান্ড তিনটে গাড়ি মোদি কেয়ার থেকে, গাড়ির নাম বলছি না, আপনারা দেখতে পাচ্ছেন 3টে গাড়ি কিন্তু আমার গাড়ি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অধিকাংশ গাড়িরই কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, কারণ ডিরেক্ট সেলিং সম্বন্ধে বিভিন্ন কোম্পানি, যাকে বলা হয়, মানুষের দোষ নয়, অনেক সাধু বলুন কোম্পানিও আছে, অসাধু কোম্পানিও তো আছে, তারা বিভিন্ন ভাবে মানুষকে অনেক নাকি মিথ্যে কথা বলে টলে। তো তার জন্য আমি গাড়ির নাম্বারটাও পর্যন্ত আপনাদের কাছে এনেছি। এগুলো হচ্ছে আমার গাড়ি, মোদি কেয়ার থেকে পেয়েছি। আমি এবং সোমা একসাথে এই বিজনেসটাকে আমরা করি, এবং এই 10 বছর আন্ডার লিডারশিপ অফ সঞ্জয় বাগারিয়া স্যার, তার লিডারশিপে আজকে কাটিয়ে আজকে এই জায়গায়, আমার প্রায় মাথা গোজার কোনো ঠাই ছিল না, মাথার উপরে ছাদ ছিল না, সেখান থেকে কলকাতা শহর, আমি এখন বারাসাতে আছি। সেই বারাসাতে 4 BHK ফ্ল্যাট আমি নিজে মোদি কেয়ার হোম ফান্ড থেকে কিনেছি। এবং যদি বলা হয় স্পেশাল লাইফস্টাইল, মানে জীবনটা কাটিয়ে দেবার মতো না, জীবনটা তো উপভোগ করতে হয়। তো যদি জীবনটা উপভোগ করার মতো বলেন, যে গাড়ি ছাড়া বা আমার সুন্দর বাড়ি ছাড়া, স্বপ্নের বাড়ি ছাড়া, 13টা ফরেন ট্রিপ আমি আর সোমা মিলে আমরা গিয়েছি। তার মধ্যে কিছু দেশ আমি তুলেও ধরেছি, স্পেন, ইউরোপে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, থাইল্যান্ড। অ্যান্ড এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, এবং আমার যে সলিড যে টিম রয়েছে, যে সলিড টিমের সাপোর্টে আমি আগামী দিনে এই 13র পাশে আরেকটা শূন্য অবশ্যই লাগাতে পারবো, এই বিশ্বাস ভরসা মোদি কেয়ার এবং আমার নিজের প্রতি রয়েছে। এটা গেল 10 বছরে আমার প্রাপ্তি। 2016-র 9th মে থেকে 2026-এর 9th মে পর্যন্ত আমি 10 বছর পার করে 11 বছরে পা দিয়েছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে তাহলে এটা সম্ভব? হ্যাঁ, অ্যাকচুয়ালি সম্ভব হয়, কিন্তু সবাই কি পায়? উত্তর হচ্ছে না। তা কারা পায় আর কারা পায় না,
এই যে যারা পায় তারা তো পায়, আর যারা পায় না কেন পায় না, কোন জায়গাগুলোকে আমাদের সমস্যা হয়, সেটার জন্যই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা বিরাট আকৃতির একটা আয়না। যে আয়নাতে আমরা কিন্তু সবাই দেখে নেব নিজেদেরকে, যে আমাকে দেখতে কেমন লাগছে। এবং এই আয়নাটা যদি সামনে আমি ধরি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু খুব সহজেই, হ্যাঁ কিন্তু একটাই কথা, অনেক সময় কি হয় না, আমাকে কখনো কখনো যদি একটু চুলটা উস্কো শুষ্কো লাগছে, আমার গায়ের রংটা হয়তো আজকে একটু চাপা চাপা লাগছে, বা আমার পোশাকটা হয়তো কেমন ভালো হয়নি বলে অনেক সময় আমরা আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা পেয়ে যাই। আমার উদ্দেশ্য কিন্তু লজ্জা দেবার নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ওই আয়নাতে আর একটা ছবিও রাখবে, যদি একটুখানি আমি নিজেকে পরিবর্তন করি তাহলে কি রকম দেখতে লাগতে পারে, সেটাও কিন্তু তুলে ধরা রয়েছে। তো আই হোপ আপনারা পার্সোনালি নেবেন না, ইগোতে নেবেন না। আর যদিও বা ইগোতে নিয়ে নেন, তাহলে আমি হ্যাপি হব যদি ইগোতে নিয়ে, পার্সোনালি নিয়ে যদি আপনারা ওই আয়নাটাকে ভেঙে দিয়ে নতুন আয়না তৈরি করতে পারেন। তো আসুন আজকে দেখে নিই আমাদের এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ কি। দেখুন, আজকে কোনো মোটিভেশনাল কথা বলবো না, কারণ মোটিভেশন আমরা সব সময় আমরা পাই, আমরা ইউটিউবে পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পেয়ে থাকি, বাট ওটা কিছুক্ষণের জন্য। বাট আমার রাস্তাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সারা জীবন আমাকে গাইড করবে। আমার কি এই 10 বছরে কি বিফলতা আসেনি? 10 বছরে কি আমি কখনো মনে হয়নি যে আমার দ্বারা হয়তো হবে না? 10 বছরে কি কোনো সময় আমার কি শুধু সফলতা সফলতা সফলতা, প্রত্যেকদিন সফল হয়েছি, প্রত্যেকদিন কাজ করেছি, আর প্রত্যেকদিন আমি বাড়িতে হাসতে হাসতে এসেছি, দারুণ 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 আমি আজকে জয়লাভ করেছি? এক কথায় না, এটা যদি বলি এটা ভুল ধরা হবে। কিন্তু কি জানেন, আমি যদি আজকে আমার ব্যর্থতার কাহিনীগুলো বলি, তাহলে মানুষ অতটা শুনতে চাইবে না। মানুষ চায় সফল মানুষকে দেখতে, কিন্তু সফল মানুষের পেছনে অসফলতার অনেক কাহিনী লেখা থাকে। যদি আপনাকে সফল হতে হয়, তাহলে এই অসফলতার কাহিনীগুলো আপনাকে একটু একটু করে জানতে হবে। আর জানতে হবে যে যদি 10 বছরে আমি 10টা সফলতার কাহিনী বলি, তাহলে 100টা অসফলতার কাহিনীও কিন্তু এর মধ্যে রয়েছে। আর ওই অসফল হবার পরেও কি করে উঠে দাঁড়িয়েছি, আবার এগিয়েছি, সেটাও আপনাকে জানতে হবে। তো আসুন, সবটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়, ভুল বুঝে আসা আর ভুল বুঝে চলে যাওয়া। আমরা ভুল বুঝে আসি। প্রফেশনটা এত এত ভালো একটা পেশা, এটাকে নোবেল পেশা বলে। তার তো কিছু কারণ আছে, কেন বলে, কি কারণে বলে, অ্যান্ড সেইটাকে আমরা বুঝতেই পারি না। আমরা আসি কিন্তু খুব এক্সাইটেড হয়ে, দেখুন এই ছবিটার মতো, শুনলাম জানলাম বিএমডাব্লিউ মার্সিডিজ পাওয়া যায়, আমি তো, উনি যদি 10 বছরে করে, আমি তো 10 বছরে ল্যাম্বরগিনি নিয়ে নেবো, এই ধরনের ভাবনা। হ্যাঁ, উনি তো সুইজারল্যান্ড যায়নি, আমি সুইজারল্যান্ড চলে যাব, এই ধরনের ভাবনা নিয়ে মানুষ সেখানে আসে ঠিকই, এবং সেটা না জেনে, সিস্টেম না জেনে। আর যারা এই ভাবনা নিয়ে আসে, তারা খুব তাড়াতাড়ি হোপলেস হয়ে যায় এবং তাড়াতাড়ি চলে যায়। এই জন্য বলা হয়, কোনো কোম্পানিতে, ডিরেক্ট সেলিং এ কোনো কোম্পানিতে, আজকে মোদি কেয়ার নিয়ে আমরা যখন আলোচনা করছি, মোদি কেয়ারে যদি আপনি জয়েন করে পরপর 3 মাস কন্টিনিউয়াসলি আপনি প্রোডাক্ট নিচ্ছেন এবং আপনি টিকে আছেন সিস্টেমে, তাহলে জেনে নিন আপনি ওই 90% মানুষের মধ্যে নয় যারা হোপলেস হয়ে তাড়াতাড়ি চলে যায়, তাদের মধ্যে নয়। অন্তত এইটুকু তো আপনি বেঁচে গেছেন। এরপরে সিস্টেম আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ 90% লোক এই ব্যবসায় ড্রিম নিয়ে আসে, আমি বলছি না স্বপ্ন নিয়ে আসে না, কিন্তু চলে যায় কনফিউশন নিয়ে। কেন? আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, তাড়াতাড়ি মনে হয় টাকা চলে আসবে, প্রচুর টাকা পেয়ে যাবে রাতারাতি, এটাকে একটা লটারি ভেবে নেয়, এটাকে একটা ভেবে নেয় হয়তো অটোমেটিক্যালি একটা স্কিম। এবং এই ভাবনার জন্য তারা ঠিক মতো লেগেও থাকতে পারে না, নিজের ডেভেলপমেন্টও করে না, এবং কনসিস্টেন্ট থাকে না, তার জন্য তারা চলে যায়। তো এই এই এরকম মানুষও কিন্তু থাকে, এরকম মানুষ থাকে, মানে যাদের স্বপ্ন হচ্ছে টাকা কিন্তু বসে বসে মনে হয় ইনকাম করে নেব। এই বসে বসে ইনকাম করা, কারণ এখানে অনেক ক্ষেত্রে আমরাও যারা আনস্কিল্ড আমরা রয়েছি না, যারা ভালো করে শিখিনি, গরম লাগছে, আমরা ভালো করে যারা শিখিনি, তারা কি করি, আমরা কিছু রিক্রুটমেন্ট করাই ইমোশনালি। কিচ্ছু করতে হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু জয়েন করো, তারপর দেখো মজাটা। অনেকে তো এরকমও বলে দেয় যে তুমি জয়েন করো, এমনি এমনি চলে আসবে টাকা, শুধু প্রোডাক্ট কেন। আবার অনেকে এরকম বলে তুমি জয়েন করো, তোমার আন্ডারে আমি একটা দুটো জয়েনিং দিয়ে দিই। এই করে এরকম অপেশাদার মানুষ অপেশাদার বক্তব্য বা অ্যাপ্রোচ করে মার্কেটটাকে কিছুটা নষ্ট করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত, না হওয়া উচিত, এটা আজকে বড় বড় ইনস্টিটিউট শেখাচ্ছে, শুধু মোদি কেয়ার নয়, সেটা আমি আসছি।
তো অনেকে এরকম ভাবে হয়তো যে কিচ্ছু করতে হবে না, যে বসে বসে পয়সা আসবে। তারা এটাও ভুলে যায় যে এটিএম থেকেও যখন টাকা তুলতে হয় একটা পিন নাম্বার দিতে হয়, সেটাও তারা দিতে চায় না। মোদি কেয়ারে জয়েন করে টাকা তো আসছে না। অনেকে না বলতে পারে না, বন্ধু বলেছে, প্রাণের বন্ধু বলে দিয়েছে, কি করে না বলবো, তাই ওকে খুশি করার জন্য জয়েন করেছি। তো এরকম অনেকে আছেন যে বন্ধু বলেছে তাই, এবং যখন এক্সপেকটেশন যখন ফুলফিল হবে না তখন বন্ধুত্ব নষ্ট হবে, তখন রিয়েলিটি যখন আসবে তখন সম্মানের খাতিরে তো বিজনেস চলে না না। এবং অনেকে কুইক রিচ স্কিম হিসেবে ভেবে নেয়, এবং তারা অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে মোদি কেয়ারে চলে আসবে হয়তো, এবং তাড়াতাড়ি ধনী যখন হতে পারবে না তখন তারা তাড়াতাড়ি ধনী হবার পথ অন্য কোথাও খুঁজে বেড়ানোর চেষ্টা করবে। তো এভাবেও কিন্তু অনেকে আমাদের মোদি কেয়ারে আসে, কিন্তু আই হোপ আপনাদের মধ্যে কেউ নয়। আর যদি এরকম ভাবনা থাকে, আমি আশা করি আগামী 30 মিনিটের মধ্যে আপনাদের ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসবেন। হ্যাঁ, দেখুন, একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যান, এটাকে নেটওয়ার্ক মার্কেটিং বলে, ইটস নট নো ওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং ভার্সেস নো ওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ডিফারেন্ট থিং। আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি, নো ওয়ার্ক মার্কেটিং নয়। তাই এটা একদম ডে ওয়ান থেকে জেনে যান, সাকসেস ইজ বিল্ড নট গিভেন। আপনার এফোর্ট আপনাকে ইনকাম দেবে, আপনার এফোর্ট ছাড়া, আপনার আপলাইনের এফোর্টে আপনার কিছু হবে না। ইভেন আপনি যদি কাউকে জয়েন করিয়ে যান, আপনার ডাউন লাইনের এফোর্টও আপনার কিছু হবে না, আপনাকে আপনার এফোর্ট দিতে হবে। কেন দেখুন, আমি এই কথাটা একটি কারণে বলছি। হতে পারে আপনাদের মধ্যে অনেকে এরকমও আছেন যারা, আচ্ছা কেউ আছেন ইন্স্যুরেন্সে আছেন, এলআইসি করেন বা কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে আছেন, নিশ্চয়ই থাকতে পারেন। অ্যান্ড কেউ আছেন হয়তো যারা মিউচুয়াল ফান্ড করেন, কেউ আছেন হয়তো যারা হেলথ ইন্স্যুরেন্স করেন, বা কোনো সেলস মার্কেটিং বা কোথাও না কোথাও কিছু না কিছু করেন। আমি জাস্ট একজন ইন্স্যুরেন্স এজেন্ট যদি কেউ থেকে থাকেন, কনসালটেন্ট থেকে থাকেন, আপনাকে আমি প্রশ্ন করছি, অবশ্যই আছেন, প্রায় আমাদের এখানে 900-910 জন আছেন, তো নিশ্চয়ই কেউ না কেউ আছেন। আপনাদের মধ্যে আপনারা যেমন আইআরডিএ পরীক্ষা দিয়েছিলেন বা ট্রেনিং নিয়েছেন, ইন্স্যুরেন্সে যখন জয়েন করেছিলেন আপনাদের মাথায় কি ছিল? পলিসি বিক্রি করতে হবে, রাইট? পলিসি বিক্রি করতে যাওয়ার আগে পলিসিটা সম্বন্ধে জানতে হবে, কত টাকা, কি সাম অ্যাসিওর, কি এটা ওটা, কি কি কভার করবে। তাহলে আপনার দুটো জিনিস মাথায় থাকে, যে একটা হচ্ছে পলিসিটা যার কাছে কারো কাছে নিয়ে যাব, আমার ক্লায়েন্টের কাছে, আমি পলিসিটা সম্বন্ধে আগে ট্রেনিং নেব এবং ক্লায়েন্টকে গিয়ে বলবো, মানে এটাকে বিক্রি করতে হবে। অর্থাৎ আইআরডিএ পরীক্ষা দেওয়া হয়, এটা মাইন্ডসেট নিয়ে শিখতে হবে, বেচতে হবে। বাট যখন মোদি কেয়ারে কেউ জয়েন করছে তখন এই মাইন্ডসেটটা থাকে না যে শিখতে হবে আর প্রোডাক্ট শেয়ার করতে হবে বা বেচতে হবে। তো এই জায়গাটা আমাদের সব থেকে বড় প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি এখানে বলছি এটা নেটওয়ার্ক মার্কেটিং, নো ওয়ার্ক মার্কেটিং নয়। তাই নো ওয়ার্ক মার্কেটিং যদি আপনার মাথায় থাকে তাহলে এখান থেকে আপনাকে এক্ষুনি শিফট হতে হবে। এবার আসুন, অ্যান্ড রিয়েলিটি কি এটাও জানা দরকার আছে, যে নেটওয়ার্ক মার্কেটিংটা হয় কি, রিয়েলিটিটা কি। রিয়েলিটি হচ্ছে, নেটওয়ার্ক মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। যাকে চেনেন তার সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরি করতে হবে, যাকে চেনেন না তার সাথেও সম্পর্ক তৈরি করতে হবে। এবং এইটা হচ্ছে বিষয়, অচেনা এবং অচেনা মানুষ সবার সঙ্গে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, তাদের সাথে সারা জীবনে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে নেটওয়ার্কের নিয়ম। এবার আসি, ওয়ার্ক কি করতে হবে? এভরিডে 2 ঘন্টা করে কাজ করতে হবে। আমি প্রথমেই বলেছি, প্রতিদিন একটু একটু করলে ভয়ঙ্কর সফলতার এটাই হচ্ছে রহস্য। একদিন ভয়ঙ্কর কাজ করলে হবে না, প্রতিদিন একটু একটু কাজ যদি করি, সেটাকে অ্যাভারেজে 2 ঘন্টা যদি প্রত্যেকদিন না দিই তাহলে অসম্ভব, অসম্ভব। আপনি হয়তো আপনার আপলাইন কেউ আপনাকে জয়েন করিয়েছে, তাকে হয়তো আপনি বলেছেন আমি কিন্তু সপ্তাহে একদিন সময় দেব, আপনার সিনিয়র কি বলেছে, হ্যাঁ তাতেই হয়ে যাবে। প্রশ্নটা এখানে থেকে গেল, কার হবে? আপনার না আপনার আপলাইনের? আপনার মতো 100 জন যদি থাকে আর প্রত্যেকে যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে সপ্তাহে দেয়, আপনার আপলাইনের হয়ে যাবে। বাট আপনার হবে কি? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আগে দেখুন যে আপনি প্রত্যেকদিন 2 ঘন্টা দিতে পারবেন কিনা, বা মানসিকতা আছে কিনা। অবশ্যই তার আগে আপনার স্বপ্নটা আছে কিনা এটা ম্যাটার করছে। আর মার্কেটিং কি? প্রোডাক্টের গল্প বলতে হবে। মোদি কেয়ারের প্রোডাক্ট মানুষের সঙ্গে ইমোশনালি কানেক্টেড। আমি সেদিনকেও একটা ভিডিও দেখছিলাম, 10 বছর তারা কনসিভ করতে পারেনি আফটার ম্যারেজ। ভাবতে পারেন যে আমাদের মতো বাঙালি মধ্যবিত্ত পরিবারে এখনো পর্যন্ত সেইটা কতটা মানসিক যন্ত্রণা।
মোদি কেয়ার প্রোডাক্টে তাদের জীবনে নতুন আনন্দ এনে দিয়েছে, ভাবার বাইরে। চলতে পারতো না, সে দৌড়চ্ছেন, হসপিটালাইজড প্রত্যেক মাসে হতো, আজকে সুস্থভাবে জীবনযাপন করছে। প্রতি প্রতি বর্ষা, শীত, গ্রীষ্ম, সমস্ত সিজন চেঞ্জে অসুস্থ হতো, আজকে সে ফ্রিলি লাইফ লিড করছে। কত কত হাজার হাজার না লাখ লাখ গল্প, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে। আজকে মোদি কেয়ারের এই সঠিক তথ্যটা মানুষকে গল্প করতে হবে। আপনাকে লিডারশিপ টিমকে ট্রেন করতে হবে। যাদেরকে আনছেন তারা আপনার বিভি পিভি তৈরি করার মেশিন নয়, তারা মানুষ গঠন করার কিভাবে করবে তার জন্য তাদেরকে লিডার তৈরি করাতে হবে, তার জন্য আপনাকে ট্রেনিং করাতে হবে। অর্থাৎ যার যত ঘাম তার তত ইনকাম। অর্থাৎ এই চারটে জিনিসের জন্য কিন্তু ঘাম ঝরাতে হয়। আপনার যতটা ঘাম ঝরাবেন ইনকাম কিন্তু ততটাই আপনার হবে। আমার আপলাইন প্রচন্ড ঘাম ঝরায়, ডাউনলাইন প্রচন্ড ঘাম ঝরায়, আপনার হবে না, ওটা হবে না। ওটা মোটিভেশনাল কথা হলে ঠিক আছে, ওটাতে কোনো আপনি সাধু সন্তকে শুনবেন, তাহলে হয়তো আপনাকে মোটিভেট করে রাখতে পারবেন। বাট আমি আপনাকে ক্লিয়ারলি বলছি, টাকা রোজগার আপনি করবেন, আর আপনাকে তো ঘাম ঝরাতেই হবে। আর এটুকু বলতে পারি, আপনি আজীবন যা করে এসেছেন তা থেকে যে স্বপ্ন পূরণ করতে পারেননি বা যে স্বপ্ন দেখতে ভয় পেয়েছেন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে যদি আপনি ঘাম ঝরান। অ্যান্ড আসুন দুটো মজার ঘটনা, যেটাকে বললাম নো ওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক, এর মধ্যে তফাৎ একটু ডিফারেন্সটা, যেটা হচ্ছে আয়না। আপনি দেখে নিন আপনি কোন দিকে দেখতে পাচ্ছেন, কোন আয়নায় আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, বা আয়নায় ধরা পড়লেন কিনা দেখুন। একদিকে হচ্ছে নো ওয়ার্ক মানুষটা কি, ওনাদের কাল আর আসে না, আজও এসে কাল থেকে করব। আর যারা নেটওয়ার্ক করে তারা আজকে সারাদিনে 5টা কল হয়ে গেছে, ফোন কল হয়ে গেছে, প্রসপেক্টিং করা, প্রোডাক্ট পাঠানো, তার উপরে। নো ওয়ার্কের লোকেদের প্রচুর অজুহাত, ডাউনলাইন কাজ করে না। আর নেটওয়ার্কের মানুষ কি ভাবে, যে আমি তো আগে কাজ করে দেখাই, আমি করলে তবে ডাউনলাইন করবে, আমি না করলে, আমি গল্প বলে ডাউনলাইন করবে না। আর নো ওয়ার্ক, তার সবেতেই প্রবলেম। কোম্পানির এই প্রোডাক্ট পাওয়া যায় না, এই প্রোডাক্টের দাম বেড়েছে, লয়্যালটিতে এই প্রোডাক্ট ফ্রিতে কেন দিচ্ছে না, কোম্পানি ট্রেনিং করাচ্ছে না, কোম্পানি এটা করছে না, কোম্পানি ওটা করছে না, কোম্পানির এই প্ল্যান ভালো তো ওই প্ল্যান ভালো না, সবেতেই তার প্রবলেম, এবং তার রেজাল্ট কি, জিরো। আর যারা নেটওয়ার্ক লিডার, তারা কি করে, আমার স্কিলে কি প্রবলেম আছে যেখানে আমি গ্রোথ করতে পারবো। একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই সমস্যা, একই সমাধান, একই সুবিধে, একই অসুবিধাতে কেউ তো মাসে লক্ষ টাকা রোজগার করছে, আমি কেন পারছি না? তাহলে আমার মধ্যে স্কিল কি আছে, রেজাল্ট কি, বড় চেক অ্যান্ড বড় গাড়ি, এবং ফরেন ট্রিপ তো ডেফিনেটলি আছে। তো আসুন তারপরে আপনাদেরকে একটা সুন্দর ডেটা দিয়ে, আমার ভীষণ ভালো লাগে, আমি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি, এবং আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতেও মাঝে মাঝে পোস্ট করি, আপনারা দেখবেন। সেখানে আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য। কেন জানেন, আমাদের একটা কথা কি খুব ইম্পর্টেন্ট, এই ব্যবসাটা না তাদের দ্বারাই হয় না যারা এই ব্যবসাটাকে নিয়ে গর্ব করতে পারে না। হয় না যে, দেখুন অনেকে আমরা জিজ্ঞেস করি আপনি কি করেন, আমি আমি মোদি কেয়ারের কথা বলছি না, যে কোনো কথা, যে আপনি কি করেন, আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমার ভীষণ রাগ হয় যে কোনো ব্যবসা যখন করে, সে হয়তো একটা দোকান করে, একটা বিল্ডার্স এর বিজনেস করছে, বা অনেক বড় ব্যবসা করে, অনেকে আমি দেখেছি, তারপর বলে আমার একটা ছোটখাটো ব্যবসা করি। কেন? যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা থেকে গর্বটা কোথায়? বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে হবে তো, আমি যে ব্যবসাটা করি সেটা গর্ব নেই। আর পৃথিবীতে সব থেকে গর্ব করার পেশার মধ্যে একটি পেশা হচ্ছে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং, যেটা মোদি কেয়ার ব্যবসা আপনি করছেন, সেখানে তো আরো গর্ব করে বলতে পারে না। মানে যদি 2-3টে কাজ করে, একটা যদি প্রাইভেট টিউশনই করছে, পার্ট টাইম কোথাও চাকরি করছে, তারপরে যদি কারোর বাড়িতে যদি জল বিক্রি করারও কাজ করছে, ওই 3টে আগে বলে, তারপর বলে সঙ্গে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি। মানে কোথায় যেন এটা নিজেই একটা লজ্জা লজ্জা ভাবে, বাবা কি এমন করছি, এটা বললে মুখটা আমার নিজেরই সবার সামনে মাথাটা নিচু হয়ে যাবে। তো এই ভাবনাটা হচ্ছে অশিক্ষা থেকে আসে। আর অশিক্ষা মানে আমি বলছি না আপনি একাডেমিক্যালি কোথা থেকে শিক্ষিত বা অশিক্ষিত, আপনি খবর রাখেননি। হতে পারে সমাজে যেটা নিয়ে প্রশ্ন, অনেক প্রশ্ন। কেন প্রশ্ন? তার কারণ হচ্ছে যে এটা তো এখনো আবিষ্কারই হয়নি ভারতবর্ষে 30 বছর। আমরা রিসেন্টলি মালয়েশিয়া, কাবেরী ম্যাডাম বলছিলেন, আমরা মালয়েশিয়া থেকে ঘুরে এলাম। মালয়েশিয়াতে যখন সময় আমরা ছিলাম, ওই সময় কোনো একটা কোম্পানি সেখানে 50 বছর তাদের ব্যবসা, ডিরেক্ট সেলিং ব্যবসার, তার সেলিব্রেশন করছে। ভাবা যায় সেই কোম্পানি, মানে ভারতবর্ষের 20 বছর আগে থেকে মালয়েশিয়াতে ডিরেক্ট সেলিং চলে, নেটওয়ার্ক মার্কেটিং চলছে, এত উন্নত দেশ, জনসংখ্যা কম। তো এই জায়গাটা বুঝতে হবে যে
কেন আমাদের এখানের মানুষ এখনো পর্যন্ত এটাকে নিয়ে মাথা উঁচু করে উঠতে পারছে না, তার কারণ একটাই, জানি না। দেখুন, লেখা সুন্দর করে লেখা আছে, যেটা নিয়ে সমাজে প্রশ্ন ওঠে সেটাই এখন বিবিএ এমবিএ তে পড়ানো হচ্ছে। আমি আপনারা স্ক্রিনশট করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। আরো অর্গানাইজেশন আছে, সবকিছু এখানে এক জায়গায় রাখা সম্ভব হয়নি। এখানে দেখুন, আইআইএম লখনৌ থেকে শুরু করে আহ, আমাদের সিম্বলিস ইনস্টিটিউট, এমআইটি ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত, মানে কত করবো, এবং সমস্ত জায়গায় ইগনোর কোর্সের মতো এখানে চলে আসছে। হ্যাঁ, এবং এখানে মিকা আহমেদাবাদের পর্যন্ত রয়েছে, এবং এখানে একটা জায়গায় কমন দেখবেন, এমবিএ এবং বিবিএ তাদের ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর ওপর সিলেবাস মারাত্মকভাবে এখানে ইনক্লুডেড। তার কারণটা কি? কারণটা হচ্ছে ভারতবর্ষে অলরেডি প্রায় 30,000 কোটি টাকার ব্যবসা ইয়ারলি হওয়া শুরু হয়ে গেছে, এবং যে জিনিসগুলো বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট বা গভর্নমেন্ট অফিসিয়াল যারা রয়েছেন তারাও বুঝতে পারছে যে এত বড় একটা পোটেনশিয়ালিটি ভারতবর্ষে আগামী দিনে রয়েছে, যেটা আনএমপ্লয়মেন্ট যে চ্যালেঞ্জ, সেটাকে 80% রিডিউস করে দিতে পারে এই ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কোর্স। আপনারা দেখেওছেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় আমলা এবং মন্ত্রীরা আইডিএস এর প্ল্যাটফর্মে গিয়ে তারা নানা ধরনের বক্তব্য রাখছে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করছে, এবং তার সঙ্গে ইনস্টিটিউট গুলো বুঝতে পারছে যে ভীষণভাবে দরকার আগামী দিনে দক্ষ স্কিলড নেটওয়ার্ক মার্কেটিং লিডার তৈরি করা আমাদের জন্য। খুব তারা এন্টারপ্রেনিয়ার হিসেবে তৈরি হবে। একটু ভাবুন, এমনি এমনি ব্যবসাটা হয়ে যাবে? আমি নিজে লজ্জা পাই, কথা বলতে লজ্জা পাই, কোনো কাজ করি না, দিনই 2 ঘন্টা সময় বার করতে পারবো না, শিখবো না, জানবো না, এটা নিয়ে আমরা মোদি কেয়ার অনেকে রান করার চেষ্টা করছি, বা অন্য যে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানিতে রান করার চেষ্টা করছি। আর একাধারে ভারতবর্ষের তাবড় ইউনিভার্সিটি গুলো তারা ঠিক এই ট্রেনিং গুলো করিয়ে করিয়ে লক্ষ লক্ষ আগামী দিনের লিডার তৈরি করছে। ভাবুন কোন জায়গায় আমরা রয়েছি, আগামী দিনের ভবিষ্যৎটা কি। আমার প্রশ্ন, সেই উজ্জ্বল ভবিষ্যতের আপনি একজন সাথী হবেন, নাকি আগামী দিনকে দেখে আপনি নিজে হতাশায় ভুগবেন, ইস আমিও সুযোগ পেয়েছিলাম। তো আসুন একটা 3W ফর্মুলা আপনাদেরকে বলি, যেটা নিয়ে আমিও ভাবি, আপনারাও ভাবুন। দেখুন, যদি আপনি মেনে নিতে পারেন, আর যদি আপনারা যদি আর এটার বাইরে এখানে যতজন লিডার যারা সাকসেসফুলি কাজ করছে, বিলিভ মি, কেউ এর বাইরে করছে না। ফার্স্ট ডাব্লিউ যদি হয়, নিজে শেখো, রোজ বড় হও। নিজে শেখো, রোজ বড় হও। প্রত্যেকদিন একটু একটু। আমরা শেখার সময় কি বলি, কোনোদিন হয়তো ইভেন্ট বা মিটিং বা ট্রেনিং বা আমার তো কেউ ডাউনলাইন নেই, আমার আন্ডারে তো কেউ জয়েন করেনি, করলেও তো সে আমার সঙ্গে মিটিং এ যাচ্ছে না, তাহলে আমি কি করবো? মানে আমার ডাউনলাইন যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমি শিখবো, নাহলে শিখবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ফার্স্ট ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক অন ইয়োর সেলফ। আপনি নিজের তাগিদে প্রত্যেকদিন একটু একটু করে শিখছেন কিনা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক উইথ টিম। সবাইকে নিয়ে এগোতে হবে, টিমকে নিয়ে এগোতে হবে। একটা জিনিস আপনাদের বলি, অনেকে হতাশ হয়। হতাশ হয়ে কি বলে জানেন? একটা কমন স্টেটমেন্ট বলি, আমাদের ডিরেক্টর হলে মোটামুটি 5,000 টাকা, 4,500 টাকা রোজগার হয়, এবং একজন হয়তো 2 মাস 3 মাস 4 মাস 6 মাস চেষ্টা করে ডিরেক্টর হয়েছেন বা হয়নি, তার থেকে একটু রোজগার কম বা বেশি। অনেকের মাথায় এটা আসে, আচ্ছা আমি যদি এই জায়গায় কাজ না করে, মোদি কেয়ার না করে, আমি যদি এমন হতো টিউশন করি, প্রাইভেট টিউশন করলে তো আমি তো 10,000 রোজগার করতে পারি, 15,000 করতে পারি। একদম ঠিক। ইভেন আমাকে এমন একজন বলেছে যে আমি যদি নিজে কোথাও ড্রাইভিং করি, কারো গাড়ি চালাই, তা তো স্যার 15-20 টাকা মাইনে পাবো। মোদি কেয়ারে তো 15-20 টাকা আসতে অনেকদিন সময় লাগবে। একদম ঠিক। একটা জায়গা মাথায় রাখতে হবে আপনাকে, আপনি মোদি কেয়ারে কেন এসেছেন, এটা ইম্পর্টেন্ট। আপনি মোদি কেয়ারে অনেক দূর যাবার জন্য এসেছেন, না তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর জন্য এসেছেন? যদি অনেক দূর যেতে হয় তাহলে আপনাকে টিম নিয়ে করতে হবে, আর যদি আপনি তাড়াতাড়ি কোথাও যেতে চান তাহলে একা করতে পারেন। একা যে কোনো কাজ, আপনি ওটাও বাদ দিন না। আপনি 10 কিলো পেয়ারা নিয়ে বাড়ির সামনে যদি আপনি বসে পড়েন, দেখুন 10 কিলো পেয়ারা বিক্রি হবে, সারাদিনে হয়তো 200-300 টাকা আপনি প্রথম দিনেই রোজগার করতে পারবেন, যেটা মোদি কেয়ারে এক কথায় প্রায় অসম্ভব। এটা আপনি একা কাজ করছেন। বাট আমরা প্রত্যেকে, এটা যেহেতু নেটওয়ার্ক, আমরা জানি আমাদের লাইফে যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো পূরণ করতে গেলে একার কাজ করে সম্ভব নয়, একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। সেখানে কিন্তু আমার প্রফিটটা একটু স্লো হতে পারে।
তাই মাথায় রাখবেন সেকেন্ড ডাব্লিউটা হচ্ছে টিমকে সঙ্গে নিয়ে আপনাকে এগোতে হবে, টিমকে শেখাতে হবে, টিমকে জানাতে হবে। নিজে রিটেলিং করছেন, নিজে প্রোডাক্ট শেয়ার করছেন, নিজে প্রসপেক্টিং করছেন, নিজে ডেমো দেখাচ্ছেন, টিমকেও শেখাতে হবে। অ্যান্ড থার্ড ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ফর নেটওয়ার্ক। নেটওয়ার্কটাকে ডেভেলপ করার জন্য, নেটওয়ার্ক মানে এই নয় যে রিক্রুটমেন্ট হচ্ছে, আপনি যাদের এনেছেন তারাও যেন কিছু লোককে আনতে পারে, আপনি যাদেরকে শেখাচ্ছেন তারাও যেন তাদের পরের লেভেলকে শেখাতে পারে। তার জন্য থার্ড ডাব্লিউ অর্থাৎ ডুপ্লিকেশন, অর্থাৎ আপনি যেভাবে কাজ করছেন সেটা লোককে শেখাতে হবে। এরকম নয় জয়েন করেছি 100 পিবি করেছি আমার তো কাজ শেষ, এরকম নয় যে আমি কাউকে জয়েন করিয়ে দিয়েছি তারা শিখুক অথবা না শিখুক আমার কাজ শেষ, এরকম নয় যে তারা কিছু লোককে নিয়ে এসছে জয়েনিং করিয়ে দিয়েছে, তারা তাদেরকে শেখাতে পারছে কি পারছে না আমার কাজ শেষ না। মাথায় রাখবেন মোদি কেয়ার আপনাকে একটা ভেহিকেল দিয়েছে, বাট আপনাকে এর মধ্যে পেট্রোল আপনাকেই ভরাতে হবে। আর সেই পেট্রোলটা হচ্ছে তিনটে ডাব্লিউ, অর্থাৎ এভরি ডে ডেভেলপ করে 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 আপনাকে যেতে হবে। না হলে কি হবে, ওই ভুল রিজন নিয়ে আসা আর ভুল রিজন নিয়ে চলে যাওয়া টাটা বলে। এবং এটাই হয়, কেন বললাম 90 দিন, প্রথম 3 মাসে রেজাল্ট আসে না, কিছু শিখবেন না, কিছু জানবেন না, এবং প্রথম 3 মাসই এক্সপেক্ট করবেন। যেমন জিমে গিয়ে যদি আপনি যান, গিয়ে যদি বলেন যে আমাকে 3 দিন থেকে 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে 6 প্যাক আমাকে তৈরি করে দিন, হবে? অসম্ভব ব্যাপার। আমি অনেকে কমন প্রশ্ন, প্রোডাক্ট বিক্রি হচ্ছে না স্যার, আমার কাছে না প্রোডাক্ট কেউ নেয় না। তাকে যখন বলে দিই এই প্রোডাক্টের মধ্যে 3টে ফিচার্স বলুন তো, কি দিয়ে তৈরি আর কে খাবে আর কি তার সমাধান হবে, উত্তর জানে না। তাহলে আপনি প্রোডাক্ট জানেন না, ফিচার্স জানেন না, কি কাজ করে জানেন না, আপনার কাছ থেকে প্রোডাক্ট কি করে নেবে? আচ্ছা, অনেকের আবার এরকম ব্যাপার আছে, উপরের লোক টাকা পায়, নিচের লোক না, উপরের লোক। আমি পাচ্ছি না, সিনিয়ররা টাকা পাচ্ছি, একদম বাস্তব কথা। সিনিয়র পেলে তাতে আপনার কি, আপনারও কিন্তু সুযোগ আছে, যখনই এলেন 1 ঘন্টার মধ্যে আপলাইন হওয়া, উপরের লোক হওয়ার, কাউকে যদি নিয়ে আসতে পারেন। বাট সেটা আনতে গেলে আপনার মধ্যে তো সেই ম্যাগনেটিং পাওয়ার থাকবে। কাউকে অ্যাট্রাক্ট করতে গেলে, কাউকে আনলেন, তাকে শেখানো, আপনার কথা শুনবে, কেন শুনবে? কেন শুনবে? আয়নার সামনে দাঁড়ান, আয়না আপনার কাছে রেখে দিয়েছি। যদি আপনারও মনের মধ্যে এরকম থাকে আমি তো কাজ করছি, ওপরের লোক টাকা পাচ্ছে, তাহলে তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন, স্কুল কলেজ সব জায়গায় গেছেন, আপনার ক্লাসে বা আপনার সেকশনে কিন্তু কেউ না কেউ টপার ছিল। আর দেখবেন কি, যে টপার সে প্রতিবারই টপার হয়। আর আপনি হয়তো টপার নন, বাট আপনি একটা মিডিওকার স্টুডেন্ট ছিলেন, যেখানে আপনার মোটামুটি হতো মার্কস। তা কাউকে টপার হতে দেখে কি আপনি খাতা বই ছিঁড়ে স্কুল থেকে বেরিয়ে চলে এসেছিলেন? না বেরিয়ে আসতেন, ও একজনই টপার হয়ে যাচ্ছে, আমি পড়াশোনা করে লাভ কি? ব্যাপারটা তা নয়। কিন্তু যে টপার হচ্ছে তার মধ্যে কিছু আছে যেটা আপনার মধ্যে কম আছে। আবার আপনি কারোর থেকে যদি এগিয়ে থাকেন, তার মানে কারোর থেকে আপনার কিছু মধ্যে কিছু পার্টস আছে। তো জানতে হবে যে ওপরের লোকটি যে রোজগার করছে সে তো ওপরে গেছে, সে তো ওপর থেকে টুপ করে পড়েনি, নিচ থেকে ওপরে উঠেছে। তাহলে তার মধ্যে কি এমন আছে যে ওপরে গেল, আর আমি কোন জায়গাটায় আটকে আছি যে আমি পড়ে যেতে পারছি না, সেটা খুঁজে বার করতে হবে। আর অনেকে তো আরেকটা জিনিস লাগে, ট্রেনিং বোরিং লাগে। একদম বাস্তব কথা, আমার নিজেরই বোরিং লাগে। আমার বিশ্বাস করুন, আমার ভীষণ বোর লাগে বই পড়তে। আমরা শিখেছি, আমি আমার টিমকে অনেককে বলি, অনেক লিডার আছেন যারা লক্ষাধিক টাকা রোজগার করে, আমি তাদের বকিও, বই পড় বই পড়, নয়তো এরপর অর্গানাইজেশন অনেক বড় হবে, 1 লাখ কিন্তু 10,000-এ হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে বেরো না। কারণ অর্গানাইজেশন যখন বাড়তে থাকে না, তখন অর্গানাইজেশন যখন বাড়ে তখন আমরা একটা সময় রোজগারও বাড়ছে, আমাদের টাইটেল বাড়ছে, প্রেস্টিজ বাড়ছে, সবকিছু বাড়ছে, এবং বাড়তে বাড়তে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেকটা বেড়ে যায়। আর ওই সময় কি কথা বলবো, কি কথা বলবো না, কতক্ষণ কথা বলবো, কতক্ষণ বলবো না, কিভাবে কারোর সাথে আচরণ করব, কার সাথে কিরকম আচরণ করব না, বিভিন্ন ভাবে আমরা, একটা বই কিন্তু বিভিন্ন ভাবে গাইড করে। একটা বই আমাকে সঠিক কথাটা মুখ থেকে বার করতে আমাকে শিখিয়ে দেয় বা সাহায্য করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বই যদি আমি পড়তে যাই, সত্যি আমার 5 মিনিট 10 মিনিট পড়লে তো বোর লাগেই। আমি ছোটবেলায় একটা কথা আমি আমার ঠাকুমা তাদের কাছ থেকে, দিদা তাদের কাছ থেকে শিখেছি, বলছে যাহা ভালো লাগে জীবে তাহা শরীরের জন্য ভালো না। গুছিয়ে বলতে পারছি না, মাফ করবেন, অনেক পুরনো কথা। আপনার জিভে যেটা স্বাদ লাগে সেটা শরীরের জন্য ভালো নয়, আর যেটা শরীরের জন্য ভালো সেটা জিভে স্বাদ লাগে না। তাই রাজা সাহার ট্রেনিং এর থেকে
এই সময় যদি ভোজপুরি গান ও রাজাজি গানটা যদি চালিয়ে দিতাম তাহলে কিন্তু আরো বেশি উপাদেয় লাগতো। আপনারা এখন বসে থাকতে পারতেন না, আপনারা এখন নাচানাচি শুরু করতেন, কিন্তু ওটাতে পকেট খালি হবে। বাট এই ট্রেনিংটাতে আপনার পকেটে অনেক বিভি আসবে, যেটা কনভার্ট হবে আপনার সাফল্যতে। তাই ট্রেনিং বোরিং লাগবে, আপনার যদি লাগে দেখুন আয়নায় ধরা পড়ছেন কিনা, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সঠিক প্রফেশনাল স্কিল ছাড়া কোনো ব্যবসা এগোনো যায় না। প্রবলেম বিজনেসে নয়, মানসিকতায়, আর প্রবলেম কনসিস্টেন্সিতে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমার মনের কথা। আপনার বর্তমান অভ্যাস যেগুলো আপনার আয়নায় ধরা পড়ে গেল, যে এর মধ্যে যদি আপনিও থাকেন, আপনার বর্তমান অভ্যাস আপনার সুন্দর ভবিষ্যতের যে দরজা তার তালা খুলতে পারবে না। তাই অনেকে চাবি পরিবর্তন করে, অর্থাৎ অভ্যাস বদল করে, আবার অনেকে নিজেকে পরিবর্তন করতে না পেরে কোম্পানি পরিবর্তন করে। আর 5 বছরে 5টা কোম্পানি পরিবর্তন করলে তাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর টুরিস্ট। আর 5 বছর একই কোম্পানিতে থেকে লড়াই করা যারা করে তাদেরকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার। টুরিস্টরা কখনোই সাকসেস হতে পারে না, কিন্তু লিডাররা সফল হয়। আর যদি ফর্মুলা যদি বলি, আসল ফর্মুলা ডিরেক্ট সেলিং এর, দ্য রিয়েল ট্রুথ, প্রোডাক্ট ফার্স্ট। আমরা ডিল করি প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট নিজে ব্যবহার করা, প্রোডাক্টের সত্যি কোয়ালিটিটাকে ফিল করা ভীষণ ইম্পর্টেন্ট। পিভি কত টাকা দাম ওটা থেকে করবেন না, এই প্রোডাক্টটা একটাই প্রশ্ন। আমি আমার অর্গানাইজেশনে অনেককে বলি, আমার টিমের বহু লিডার যারা এখানে টপ লিডার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারে। আমি বলি যে মোদি কেয়ারে আমি কত টাকা রোজগার করছি তার জন্য মোদি কেয়ার যদি করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একটু চোখ বন্ধ করে যদি ভাবার চেষ্টা করি যে যদি আমি মোদি কেয়ার না, তারপরেও মোদি কেয়ারের প্রোডাক্ট আমি কিনছি কিনা আমার জন্য, আমার পরিবারের জন্য, তাহলে বুঝতে পারবো আমি প্রোডাক্টের মূল্য বুঝেছি। আমি রাজা সাহা, আমি মোদি কেয়ারে নেই, বাট আমি আমার পরিবারের জন্য কোন কোন প্রোডাক্ট মোদি কেয়ার থেকে কিনবো এবং কিনে যাব, এর একটা লিস্ট করা ভীষণ ইম্পর্টেন্ট। যদি প্রোডাক্টের এই ভ্যালুটা যদি আমি নিজে বুঝতে না পারি, তাহলে কিন্তু প্রকৃত অর্থে মানুষের কাছে আমি প্রোডাক্টের সঠিক মূল্যায়ন করতে পারবো না। নিজে ইউজ করব, তারপর সেল করবো বা শেয়ার করব। 2 নম্বর বিষয় হচ্ছে সেলিং টেকনিক। সেলিং টেকনিক মানে এটা নয় কাউকে গিয়ে প্রোডাক্ট বিক্রি করছি, সেলিং মানে অপরচুনিটি সেলটা হচ্ছে সেলিং। একটা মানুষকে কি করে ইনফ্লুয়েন্স করব পজিটিভ সেন্সে, সেটাকে আমাকে রপ্ত করতে হবে। এবং টিম ওয়ার্ক, সারা জীবন টিমের সঙ্গে থাকবো, একা একা বিষয়টা নয়, সবসময় আমাকে টিমের সঙ্গে থাকতে হবে। কখনো একা অনেক বড় সাম্রাজ্য করা যায় না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটাই একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে বিজনেসে আমরা আসি একা, কিন্তু বিজনেসে আমরা এগিয়ে নিয়ে যাই আমরা অর্গানাইজেশন টিম তৈরি করে। তাই টিম হচ্ছে ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ এটা কোনো শর্টকাট নয়। অনেকে শর্টকাট পদ্ধতি খোঁজেন ঠিকই, বাট এটাকে যদি নাম দিই, আমি নাম দিয়েছি স্মার্ট কাট। শর্টকাটে নয়, এটা হচ্ছে স্মার্ট কাট। আসুন নেক্সট স্লাইড, ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন আপনি আয়নায় কোন দিকটা ধরা পড়ছেন, ডিফারেন্সটাকে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার মধ্যে কোনটা রয়েছে। একদিকে হচ্ছে ফেলিওর যে মানুষগুলো, আর সাকসেস যারা করবে। এরকম নয় যে সবাই সাকসেসফুল হয়ে তো জয়েন করেন না কেউ, কিন্তু আমরা দেখে বলে দিই এ অনেক দূর যাবে। প্রথম থেকেই আমরা যেটা বুঝি তা হলো সবসময় অজুহাত খোঁজা মানুষগুলো। আমরা জানি ও 3 মাস ওর যা ইমিউনিটি দেখতে পাচ্ছি, যারা অজুহাত দেয়, আজকে যেতে পারছি না, আজকে বাড়িতে এই, কালকে ওই, পরশু ওই, মানে একদিন ঠিক আছে, কিন্তু একই ব্যক্তি যদি, আমরা একটা কথা বলি আমরা শিখেছি, একই ব্যক্তি যদি 3বার পর পর যদি অজুহাত দেয়, তাহলে জেনে রেখে দাও যে তোমাকে তোমার কেরিয়ার না হবার জন্য একদিন অজুহাত খুঁজতে হবে। মানে আমি যদি আমার কোনো ডাউনলাইনের 3বার অজুহাত শোনার পরেও যদি তার প্রতি ফেথ রাখি, তাহলে আগামী দিনে আমার কেরিয়ার কেন হলো না তার জন্য আমাকে অজুহাত খুঁজে বেড়াতে হবে। তাই যারা অজুহাত দেয় বারবার, তারা ফেলিওর। আর সমস্যা নিয়ে না ভেবে যারা সলিউশন খোঁজে, তারা সাকসেস। 3 মাসের মাথায় ধৈর্য হারিয়ে ফেলে কাজ ছাড়ে, আর কমপক্ষে 3 বছর একই লক্ষ্যে অবিচল থেকে থাকে,
তারা হচ্ছে সাকসেসফুল লোক। গুরুত্বপূর্ণ ট্রেনিং ও টিম মিটিং মিস করে যারা, আর নিজে মিটিং এ উপস্থিত থেকে মিটিং কন্ডাক্ট করে, এরা সাকসেসফুল লোক। চ্যালেঞ্জ দেখলে আমাকে দিয়ে আর হবে না। আর সাকসেসফুল মানুষ কি বলে? পজিটিভ মাইন্ডসেটে জিজ্ঞেস করে কিভাবে পারবো, বলে এখান থেকে বেরোবো কি করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসে ভুল বুঝে চলে যাওয়া মানে অবাস্তব আশা নিয়ে এসে কাজ না শিখে হাল ছেড়ে দেওয়া, 0% রেজাল্ট, কোনো গ্রোথ নেই। আর অপশন 2, কিভাবে লেগে থাকবো, প্রফেশনাল স্কিল ডেভেলপ করবো, দীর্ঘ মেয়াদী কমিটমেন্ট বজায় রাখবো এবং 100% রিয়েল ফ্রিডম আনবো, এটা হচ্ছে অপশন 2। আয়নার একদিকে অপশন 1, একদিকে অপশন 2। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে পারছেন, ভীষণ ইম্পর্টেন্ট। ডাইরেক্ট সেলিং এ কেউ ফেল করে না, কিছু লোক কুইট করে। তাই একটা লিডার হন, কুইট যদি করে নেন তাহলে ওই দিনকে আপনার শেষ। অনেকে বলেন যে স্যার আমার অনেক দিন হয়ে গেল, আমি পারছি না। দেখুন, আমরা কোনো একটা জায়গায় ধরতে পারছি না, কোনো একটা জায়গায় আটকে আছি। কার কবে ওই প্যারাডাইম শিফটটা ডেভেলপ করে যাবে না কেউ বলতে পারে না। আমি এই ইন্ডাস্ট্রিতে দেখেছি 10 বছরে সফল হতে নয়, একই জায়গায় পড়ে রয়েছে, বা 10 বছর থেকে, তারপরে 11তম বছর থেকে শুরু করেছে, 12 বছরের মাথায় সে মিলেনিয়ার হয়েছে। এবং সেটা শুধু দেশে নয়, বিদেশে অনেক কাহিনী আছে। এই কাজটা নেটওয়ার্কের নয়, কাজটা আপনার। যদি কাজ করবেন তাহলে ফ্রিডম, যদি এক্সকিউজ দেবেন, যদি না করেন তাহলে সারা জীবন এক্সকিউজ দিতে হবে। চয়েস আপনার। অনেকে হয়তো কাজটা করছেন, পড়ে যাচ্ছেন বারবার, স্বাভাবিক, কারণ পড়েছি আমি। পড়ে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পড়ে যেয়ে কি করে উঠে দাঁড়াবেন আর কেন পড়লেন সেই রাস্তাটা দেখে ওই একইভাবে চলবো না, একটু ডিফারেন্ট ভাবে চলার চেষ্টা করব। এই স্ট্র্যাটেজি নিয়ে যারা এগোবে তারাই চ্যাম্পিয়ন। কেউ আপনাকে আটকায়নি। আপনাকে কে আটকেছে? আজকে মাসের 31 তারিখ গোল্ড অ্যাডভাইজার হতে, নিজে 100 বিবি করতে কে আপনাকে আটকেছে? আপনাকে কে আটকেছে এমরাইজ করতে? আপনাকে কে আটকেছে বাড়িতে একটা ম্যাজিক কর্নার করতে? আপনাকে কে আটকেছে আপনার নিজস্ব একটা ডেমো কিট করতে? আপনাকে কে আটকেছে সামনে পেছনে ডায়ে বায়ে যাকে পাবো মোদি কেয়ার নিয়ে বলবো, পৃথিবীর সেরাতম একটা প্রফেশন নিয়ে কাউকে বলবো, যেটাকে নিয়ে MBA BBA তে কোর্স হচ্ছে? এটা শুধু ভারতবর্ষে, পৃথিবী ময় ছেয়ে গেছে বড় বড় ইনস্টিটিউট গুলো। কে আটকেছে আপনাকে কাউকে বলার জন্য? কে আটকেছে আপনাকে জুমে ঢোকার জন্য? কে আটকেছে আপনাকে শেখার জন্য? কে আটকেছে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ানোর জন্য? কে আটকেছে আপনার সফলতা, আপনার সামনে আসা থেকে কে আপনাকে আটকাচ্ছে? কেউ আটকাচ্ছে না। যদি কেউ আটকায় সেটা আপনি। আজ আয়না আপনার সামনে তুলে দিলাম। যদি ওই আয়নায় বারবার করে আপনার বিফল চেহারাটাকে দেখেন, আপনার দোষ খুঁজে পান, ভেঙে ফেলুন আয়না। কাল থেকে নতুন আয়নায় মুখ দেখুন। কিন্তু হ্যাঁ, আজ রাত্রি 12টা বাজার আগে নিজের 100 পিবি হয়েছে কিনা, এমরাইজ হয়েছে কিনা, আর নিজের টাইটেল কোয়ালিফাই করেছেন কিনা। আমি একটা কথা মজা করে বলি, হয়তো আপনাদের শুনতে কেমন লাগবে জানি না। আমার দরকার নেই কারুর বেটি কারুর বেটা, আমি একাই আছি, আমি আমার বাপের বেটা, আমি আমার 100 পিবি করব, আমি কোয়ালিফাই করব। উইশ ইউ অল দি বেস্ট। প্রত্যেকের সফলতা আসুক, এই মাস প্রত্যেকের জীবনের সেরা মাস কাটুক। থ্যাংক ইউ সো মাচ।